আমরা যে মাসে অতিক্রম করছি মহারম মাস, এই মহারম মাসের সম্মান আছে না নাই? পবিত্র রমজান মাসের পরে যে মাসের মর্যাদা, ওই মাসটা হচ্ছে শাহরুল মুহাররম। এই যে মহারম মাস, চলমান মাস, এই মাসের মর্যাদা চিৎকার করে সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে মহারম মাস, এই মহারম মাসে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। আমরা অনেক মুসলমান এটা মনে করি যে এই মহারম মাসকে বলা হয় সম্মানিত করা হচ্ছে এই কারণে যে এই মাসে কারবালার ঘটনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পুরা নাতি শহীদ হয়েছে এই মাসে, মহারম মাসে। মনে হয় এই কারণে এই মহারম মাসকে সম্মানিত করা হয়েছে। না না না, বরং এই মাসকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই ব্যক্তি। বিশেষ করে এই মহারম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহারম মাসের 10 তারিখ যেটা আশুরা বলে, 10 তারিখ, এই 10 তারিখে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আশুরা 10 তারিখ মহারম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আশুরা দিবসে মহারমের 10 তারিখে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের একসাথে মিলন ঘটিয়েছেন আরাফাতের ময়দানে। চিৎকার করে সুবহানাল্লাহ। এই মহারম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন, মুসা সুরাত নদীতে তুমি লাঠি আঘাত করো। মুসা আলাইহিস সালাম নদীতে আঘাত করেছে, সাথে সাথে 12টি রাস্তা অটোমেটিক বের হয়ে গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। অটোমেটিক কিভাবে রাস্তা বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সাথে সাথীকতা চিন্তায় তারা বিমগ্ন হয়ে গেছিল। এই তো আমাদের পিছনে আমাদের বাড়ি, আমাদেরকে দাওয়া করছে, আজকে আমাদেরকে এই নদীতে ফেলে আমাদেরকে হত্যা করে। তখন মুসা আলাইহিস সালামকে তারা বলেছিল যে আপনার প্রভু তাকে নালিশ করেন না, তাকে বলেন না আমাদেরকে ইবাদত করেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একজন খোদা কর্মচারী, তিনি তো এমন একজন খোদা, তিনি তো এমন একজন প্রভু যে তিনি রাত থেকে দিন, দিন থেকে রাত, অন্ধকারের পরে আলো, আলো করে রাত রাত করেন। মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা তুমি নৈরাশ হও না, বরং তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করেছে, সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে। চিৎকার করে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি মুজেজা ছিল অনেক। মুসা আলাইহিস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে বের হয়েছেন। তো এমন অবস্থায় তার পরিবার থেকে নিজেকে কাটিয়ে আসে, নিজে যে আমাদের খাবার আপনি নিজে আমরা খাবার সংগ্রহ করে রেখে যান। মুসা আলাইহিস সালাম তিনি রাস্তায় বের হয়েছেন, আবার মাথায় নিজেকে বিক্রি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মুসা তোমার মাথায় যে টেনশন, নিজেকে পেরেশানি, দুনিয়ার কেউ জানো অথবা না জানো, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি। বরং তুমি নিজেকে পেরেশানি না করে
ওই পাথরের ভিতরে সবগুলি আঘাত করেছে। পাথরের ভিতরে সবগুলি আঘাত করার সাথে সাথে ওই পাথরটা বেঁকে গিয়েছে। বেঁকে যাওয়ার পরে ওই পাথর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ তাআলা ওরাই তাদের দিলেন মুসা, এইবার যে পাথরটা বের হয়েছে ওই পাথরের ভিতরে তুমি আঘাত করো। আবার ওই পাথরের ভিতরে দিয়ে আঘাত করলেন। আঘাত করার পরে ওই পাথরটাও বেঁকে গিয়েছে। আবার ওই পাথরের পেট থেকে আরেকটা পাথর বের হয়েছে। ওই পাথরটা যখন বের হয়েছে, দ্বিতীয় নাম্বার পাথর আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা তুমি আবার এই পাথরের ভিতরে আঘাত করো। মুসা কালিমুল্লাহ তিনি আবার এই পাথরের ভিতরে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তিনি দেখেন একটা বিজলিকা তার নিজেকে একটা টুকরা তিনি মুখে ফেলে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেছেন। মুসা কালিমুল্লাহ তিনি সেই পুত্রদের ইশারা থেকে তিনি বললেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুসাকে ডাকতে বলেন, মুসা তোমার দিলের ভিতরে যে রিজিকের পেরেশানি ছিল, তোমার দিলের ভিতরে যে রিজিকের তামান্না ছিল, যে রিজিক তুমি তালাশ করবে, দেখো এই একটা পাথর, এই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওই পাথরের গর্ভ থেকে আরেকটা পাথর বের হয়েছে। সেই তিনটা পাথর, শেষ পাথরটা তুমি যখন পেটেছো, ওখান থেকে একটা পিপিলিকা বের হয়েছে। ওই পিপিলিকা তার রিজিক নিশ্চিত পাথরের ভিতরে সে কম করছে, তার রিজিক সে ফেলে নিয়ে যাচ্ছে। মুসা তুমি তো রিজিকের পেরেশানি করছো, আপনার বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক কে দান করে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, মুসা তুমি রিজিকের পিছনে যতই দৌড়াও, কিন্তু আমি যদি রিজিকের ফয়সালা না করি তাহলে তুমি রিজিক পাবে না। বরঞ্চ দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিশ্চিত পাথরের ভিতরে একটা ছোট্ট পিপিলিকা তার দুষ্ট ওটাকে আর এই নিশ্চিত পাথরের ভিতরে আমি এই পিপিলিকা খাদ্য আহার গুলা করে চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা হাজির তাহলে বলেন আপনি আমি রিজিকের পিছনে যতই দৌড়াই, প্রকৃতপক্ষে রিজিক কে দেন? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য সর্বদাই ভরসা করুন কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যদি আমরা প্রকৃতপক্ষে ভরসা করতে পারি, তাহলে আপনার আমার যা কিছু প্রয়োজন সব কিছু আপনার আমার মিটিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করে সে কখনোই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, বরং সে সর্ব অবস্থায় আল্লাহর রহমতের ছায়ায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম মুসা কালিমুল্লাহ এই 8 তারিখ মুহররমের মাসে তিনি ওই নদীতে লাঠি দিয়ে তিনি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে অনেক রাস্তা হয়ে গেছে। আর আল্লাহ তাআলা আদেশ দিলেন যে যাও তোমার সবল করে ওই রাস্তা দিয়ে পার হয়ে যাও। মুহতারাম হাজিরিন, এখানে একটা মজার ঘটনা ঘটেছে। কি ঘটনা? মুসা আলাইহিস সালাম সহ তার সদল করে ওই রাস্তা দিয়ে 12টা রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। কেমন অবস্থায়? ওই 12টা রাস্তার একটা একটার সাথে জুট সাজেশ ছিল। চিন্তা করে বলছি সুবহানাল্লাহ। কেমন জুট সাজেশ? প্রায় ওই সমুদ্রের মাঝখানে রাস্তা বানানো তৈরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা রাস্তার ভিতরে জানালা আছে। যেমন আমরা একটা ঘর তুলে চতুর্দিকে আমরা জানালা রাখি, সুবিধা অসুবিধার জন্য। আল্লাহ তাআলা ওই নদীর ভিতরে 12টা রাস্তা করলেন কি করে, কিন্তু প্রত্যেকটা রাস্তার ভিতরে আলাদা আলাদা জানালা আছে।
কিন্তু আমরা সাধারণ মুসলমান আমরা মনে করি যে এই দিবসে, আশুরার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পুরা রাত্রি ওই দিবসে শহীদ হয়েছিলেন। কারবালার ময়দানে মনে হয় কারবালার ঘটনার কারণে এই দিবসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। না না না, বরং এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমান জমিনের সৃষ্টির কর্মকে সম্মানিত করেছেন। আর এই মহাত্ম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা করিয়েছেন। তাই এই মাসের সাথে সম্পর্কিত চিন্তা করেন সুবহানাল্লাহ। এই মহাত্ম মাসের 10 তারিখে দেখবেন রাস্তাঘাটে একটা জাতি গোষ্ঠী আছে, তারা মিছিল করে, তাজিয়া মিছিল, এবং এই মহারমের 10 তারিখ আসলে তারা শোভাযাত্রা করে। মহারমের 10 তারিখ আসলে তারা শরীরের ভিতরে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে এবং মাতম করে এবং হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন করে তারা চিৎকার করে মাতম করে। তারা বুঝাইতে চায় যে তারা হাসান হুসাইনের তারা ভক্ত, তারা হাসান হুসাইনকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আলোচনার সার্বভৌম এটাই যে এই মহারম মাসে কেবল হাসান হুসাইনের ঘটনায় কেবল ঘটে নাই, বরং এই মহারম মাসে আরো অনেক ঘটনা ঘটেছে। এই মহারমের 2 তারিখে এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। চিন্তা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আপনারা কি কেউ দেখেছেন বিশ্বের কোন মুসলমান হযরত ওমর ইবনে খাত্তাবের জন্য মাতম করতে? আপনারা বলেন তো, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবের সম্মান বেশি না ওই হাসানের সম্মান বেশি? অর্ধ পৃথিবীর শাসক ওমর ইবনে খাত্তাব যদি একজনকে আরেকজনের সাথে যদি আপনি পাল্লাই দেন, তাহলে ওমর ইবনে খাত্তাবের পাল্লায় বাড়ি হয়ে যাবে। কথা বলে ঠিক হবে না? তাহলে ওই হিসাবে হযরত ওমর ইবনে খাত্তাবের তার ওই বিভিন্ন ধরনের তার সুখ পালন করা উচিত ছিল, কিন্তু আমরা তা না করে কেবলমাত্র ওই কারবালার দিবস উপলক্ষ করে আশুরার দিনে আমরা করি। বুঝা গেল, এইটার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে একটা জাতি গোষ্ঠী আছে কেবলমাত্র তারা মুসলমান বান্দা, প্রকৃতপক্ষে তারা মুসলমান না, কিন্তু মুসলমানের নাম ধারণ করে তারা ইসলামের ভিতরে কুফরি আকিদা ধারণ করে। চিন্তা করে ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা জীবন, তাদের জান, তাদের মাল, তাদের সব কিছু কুরবান করেছেন। নিজে শহীদ হয়ে গিয়েছেন, এরপর রাসূলের শরীরে যারা একটা খুনের গুনাহ না করে তারা এটা দেন নাই, তারা এটা সহ্য করেন নাই, রাসূলের জন্য শহীদ হয়ে গিয়েছেন। আপনারা বলেন তো, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তিকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার যে উত্তম আর কেউ নাই এই পৃথিবীতে। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ উনার মৃত্যু দিবস আমরা পালন করি, উনার মৃত্যু দিবস আমরা পালন করি না। অথচ যদি মৃত্যু দিবস পালন করা শরীয়তে বৈধ হতো, তাহলে সর্বপ্রথমে সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করা হতো। কথা বলে ঠিক না বেটে?
তখন তারা বলছে, তারা বলে যে আমরা হয়তো মুসা আলাইহিস সালামের ওই যে যেদিন তিনি সমুদ্র পার হয়ে চলে গেলেন আর ফেরাউনের বাহিনীর হাত থেকে মুক্তি পেলেন, এই জন্য তিনি একটা পূজা রাখতেন আশুরা 10 তারিখ। ওই অনুসরণার্থে আমরা এই পূজা রাখি। রাসূল বলেন, আহাত্তুবি মুসা, আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি হক না, তাহলে আজকে থেকে আমরা মুসলমান, আমার বন্ধু আমরা সকলে মিলে আজকে থেকে 2টা পূজা রাখবো। চিন্তা করে সুবহানাল্লাহ। রাসূল বলেন যে একটা হচ্ছে 10 তারিখের দিন আমরা রাখবো, আরেকটা বাড়িয়ে রাখবো 9 তারিখ অথবা 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2 দিন আমরা পূজা রাখবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিসের ভিতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আশুরার পূজা রাখে, আশুরার পূজা যদি কোনো ব্যক্তি রাখে, রাসূল বলেন আস্তাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সালাতান তাআলা। রাসূল বলেন আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। চিন্তা করে সুবহানাল্লাহ। আশুরার পূজা যদি কোনো ব্যক্তি রাখে 1 বছরের গুনাহ মাফ। এটা কত বড় একটা গুনাহ আমাদের জন্য। তো এখানে আমাদের আরেকটা বিষয় বোঝা আছে যে 1 বছরের গুনাহ যেটা মাফ, এটা হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ জিনা করা, ব্যভিচার করা, চুরি করা, ডাকাতি করা, হত্যা করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এই ধরনের যে কবিরা গুনাহ আছে এটা আল্লাহ মাফ করবেন। এই গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহ করবেন। কবিরা গুনাহ যখন আমাদের উচিত হলো তওবা। কবিরা গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ হয় না। কবিরা গুনাহের জন্য আমাদের তওবা করতে হবে। আর কবিরা গুনাহের জন্য যদি আমরা তওবা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, হাত্তা ইলা রাব্বি আল্লাহ রাব্বানা। কোন ব্যক্তি যদি তার গুনাহের জন্য অনুশোচনা হয়ে তওবা করে, তওবা করার পর সে যেন মাসুম নিষ্পাপ হয়ে চিন্তা করে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলের উচিত হলো আশুরার পূজা যেন আমরা নিজেরা রাখবো, আমার আত্মীয় পরিবার আত্মীয় স্বজন তাদেরকেও বলবো যেন আমরা আশুরার পূজা রাখি। আমরা যেন এই আশুরার পূজা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা জিন্দা করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আওয়াজ করে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা তো বর্তমান এমন জাতি গোষ্ঠী, আমরা তো এমন মুসলমান, আমরা কেবলমাত্র নামে কাজে করবে লিবাসের পোশাকে আপনার আমার মুসলমানদের কোনো পরিচয় বহন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে সে তার দলভুক্ত হয়ে যাবে, অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা তো এমন মুসলমান যে আজকে হাটে বাজারে রাস্তাঘাটে বাড়ির ছাদে পোশাকে আশাকে সর্বস করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা লাগিয়ে আমরা বলি, কথা বলে ঠিক না বেঠে? ঠিক। আর্জেন্টিনার পতাকার ভিতরে মূর্তি আছে,
ব্রিজের ভিতরে কালিমার কিছু পতাকা উত্তোলন করা হয়েছিল। যতটুকু জানতে পেরেছি প্রশাসনিকভাবে ওই কালিমার পতাকাগুলো খুলে দেওয়া হয়েছে, ওই পতাকাগুলো খুলে নেওয়া হয়েছে। অথচ বিভিন্ন জায়গায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স বিভিন্ন দেশের পতাকা উঠতেছে পরপর করে, অথচ কালিমার পতাকাগুলো তারা খুলে নিয়েছে। আমরা প্রশাসনিকের কাছে, বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমরা জানতে চাই যে ৯৫ মুসলমানের দেশে যদি ঘুরে তাহলে কালিমার পতাকা উঠবে, বিদেশি পতাকা আজকে নিষিদ্ধ থাকবে, অথচ আজকে বিদেশি পতাকা বাংলার আকাশে বাতাসে উঠছে। আর কালিমার পতাকাকে কোন সংস্কারের কারণে, কোন সংবিধানে আজকে কালিমার পতাকা নামানো হইল, এটা আমরা তৌহিদ জনতা দল চাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি উঠতে হয় তাহলে একমাত্র কালিমার পতাকায় উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহজাহানের দেশ, এই দেশ ইসলাম প্রেমিকদের দেশ, মুসলমানের দেশ, তৌহিদ জনতার দেশ। এই দেশে একমাত্র কালিমার পতাকায় উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা হাজির, ইমানকে জাগ্রত করুন, কুসংস্কার এবং ব্রাজিল, আর্জেন্টিনার যে মহব্বত দিন থেকে দূর করুন, রাসূল প্রেমিক হন, আল্লাহ প্রেমিক হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারবো এবং দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই অনন্তময় যে শান্তি আপনার আমার জন্য প্রস্তুত রেখেছেন তা আমরা লাভ করতে পারবো। কথা বলে ঠিক লাগে ঠিক? সম্মানিত হাজির, অনেকেই যুবক ভাই হয়তো খুশা হয়েছে, কিন্তু সর্বদাই এটা ইসলাম প্রেমিক হইতে হবে। আমরা মুসলমান, আপনার আমার পোশাক আশাক সব কিছু ইসলামী মূল্যবোধের ভিতরে হবে। আপনার আমার পোশাক আশাক কেন সেই ইসলামদের মতো হবে? কেন তাদের সাদৃশ্য অবলম্বন করবো? মুসলমানের একটা ঐতিহ্য আছে, মুসলমান শিখের জাতি। মুসলমান যেখানে বাস করে তারা শিখের মতো গর্জন করে বসে। সুতরাং মুসলমানের পোশাক আশাক ইসলামী মূল্যবোধের ভিতরে হতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত মুসলিম কেরাম, এই অল্প সময়ের ভিতরে যা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহ সকল মুসলমান ভাই